আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পী কুমার বিশ্বজিৎ দা সম্পর্কে। কুমার বিশ্বজিৎ 1963 সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডে। তার যে গ্রামের বাড়িটি সেটি আমরা আমাদের আগের একটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা এই ভিডিওর শেষে সেই ভিডিওটি শেয়ার করব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তার গ্রামের বাড়িটি খুবই সুন্দর, সীতাকুণ্ডে অবস্থিত। ওনাকে নিয়ে যেটা বলতে চাই, উনি যখন গ্রামে ছিলেন, গ্রামে থাকাকালীনই কিন্তু ওনার ওই যে গানের প্রতি যে ঝোঁক সেটা বুঝে গিয়েছিল, এবং তার পরিবারও তাকে মানে তার পরিবারও ছিল গান মোনা, মানে গানের প্রতি তাদের ভালোবাসাটা আগে থেকেই ছিল। চট্টগ্রামের গর্ব এই শিল্পী যখন চট্টগ্রাম শহরে আসেন, সীতাকুণ্ড থেকে যখন চট্টগ্রাম শহরে তিনি আসেন, আসার পরে তিনি ফিলিংস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। তপন চৌধুরী আপনারা জানেন, আরেকজন বিখ্যাত শিল্পী। তপন চৌধুরীর যে বড় ভাই স্বপন চৌধুরীর সাথে তিনি অনেক গান করেছেন। ফিলিংস ব্যান্ডের সাথে গান করতে করতে যখন তিনি পরিচিতি পান, তো এরপর তিনি চলে যান ঢাকাতে যাওয়ার পরে তার যে 1980 সালের দিকে তার যে গানটি বেশি জনপ্রিয়তা লাভ করে সেটি আর কিছুই ছিল না, সেটি ছিল তোরে পুতুলের মতো করে সাজিয়ে। এই গানটি যখন প্রচারিত হলো বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে, তখন এই গানটি চারদিকে সাড়া ফেলে দিল, এবং কুমার বিশ্বজিৎও রাতারাতি একেবারে সকলের কাছে পরিচিত গ্রহণযোগ্য একজন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন। বিশ্বদার পারিবারিক জীবন সম্পর্কে যদি বলি, তাহলে তিনি নাইমা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং তাদের একটি ছেলে রয়েছে নিবিড়। ছেলেটি দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায়, খুব বড়সড় একটি দুর্ঘটনায় পতিত হয়ে প্রায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে। তার যে আশেপাশে অন্যান্য যে বন্ধুবান্ধবরা ছিল তারা সবাই মারা যায়, শুধুমাত্র সে কাকতালীয়ভাবে বেঁচে ফিরে। এই বিষয়গুলোই বিশ্বদার সাথে আসলে রিসেন্টলি দেখা হয়নি, গত 1 বছর আগে আমাদের দেখা হয়েছিল চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। তো তিনি খুবই ভালো মানুষ, তার পরিবারের জন্য, তার জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা সামনে শুধু বিশ্বদা না, আমরা আমাদের যে এই চট্টগ্রামের আরেকজন শিল্পী রয়েছে শহীদকে নিয়ে আমরা একটি ভিডিও নির্মাণ করব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা শিল্পীদের বাড়ি, তাদের গান, তাদের কৃষ্টি কালচার, এগুলো আমরা তুলে ধরব। ধন্যবাদ।